নমস্কার, সুপ্রভাত। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের সকালটা একটু কবিতা দিয়ে শুরু হোক। আমরা যারা কবিতা ভালোবাসি, অর্থাৎ কবিতায় যাপন করি, এবং বাংলা ভাষাভাষী সমস্ত মানুষ যারা বাংলা সংস্কৃতি নিয়ে চর্চা করছেন, তারাও কিন্তু কোথাও গিয়ে কবিতাকে ভালোবাসেন। আর মনের মধ্যে অনেক রকম তো বিষণ্ণতা আমাদের গ্রাস করে রেখেছে, তার মধ্যে কোথাও কিন্তু আমাদের কাছে, আমাদের জীবনের, আমাদের অন্তরে কবিতা একটা প্রলেপ দেয়, ভালোবাসার প্রলেপ। সুতরাং আজকের সকালটা বেশি বকবক না করে আজকে আমাদের স্টুডিওতে যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের একটুখানি আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন অরুণিমা সরকার। দিদি কেমন আছেন বলুন? ভালো। প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের মনের জানালার, এবং আজকে তো আপনার থেকে কবিতা শুনবই। কি কি কবিতা রেখেছেন আমাদের দর্শকদের জন্য, যারা শ্রোতারা কবিতা শুনছেন এবং যারা আপনার কবিতা এই মুহূর্তে শুনবে? অমিতাভ দাশগুপ্তের কবিতা রেখেছি, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, যাদের হাত ধরে কবিতার পথ চলা উচ্চারণ, সেই একই জায়গায় ঘুরে ফিরে আসা। বাঙালি জীবনে রবীন্দ্র, নজরুল, সুকান্ত এই জিনিসগুলো না থাকলে একেবারেই অপরিপূর্ণ লাগে। শুরু তাদের হাত ধরেই, তাই প্রত্যেকেরই। প্রথম আজকে কোন কবিতাটি শুনবো আপনার থেকে? প্রথমে যাই অমিতাভ দাশগুপ্তের আমার নাম ভারতবর্ষ। দারুণ একটি কবিতা, বেশ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জল সেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। দুর্দান্ত একটি কবিতা দিদির থেকে শুনলাম। এই যে কবিতা মনের শান্তি, কোথাও গিয়ে কিন্তু এই যে কবিতাগুলো আমরা পড়ছি একটা জাতীয়তা বোধ আমাদের মধ্যে তৈরি করছে। তারপর এই সাহিত্য, কবিতা, গল্প এগুলোর মধ্যে কিন্তু আমাদের ইতিহাস, অনেক কিছু সবটাই জড়িয়ে আছে। শুধু মনের ভাব, মনের অনুভব নয়, অনেক তথ্য এই কবিতা, গল্প, সাহিত্যের প্রত্যেকটি পাতায় পাতায় রয়েছে। তাই তো, এরপর কি কবিতা শুনবো? প্রেমের কবিতা। প্রেমের কবিতা মানে জীবনের পথে চলতে গিয়ে যে ভালোবাসাটা হয়তো অপূর্ণ থেকে গেছে, তাকেই পরের জন্মে নতুন আঙ্গিকে
নতুন ভাবে তাকে কাছে পাওয়ার যে বক্তব্য রেখেছেন কবি আরণ্যক বসু, মনে থাকবে তো? বেশ। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব, মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো চেয়ে, মনে থাকবে? এ জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন, মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব, মনে থাকবে? পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব, তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো, মনে থাকবে? আর কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব, এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব, মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল, এই জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না, এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও, পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? আহা, অপূর্ব কবিতা। সত্যি তো, ভালোবাসার কোনো বয়স হয় না, না, ভালোবাসার কোনো ধরন হয় না, কবি খুব যে সুন্দরভাবে যেভাবেই বলেছেন। পারেন ভালোবেসে থাকেন। আর এই কবিতাটা অত্যন্ত পছন্দের, আমারও খুব ভালো বলেছেন আপনি। এরপর কি রেখেছেন আমাদের জন্য? একটু প্রতিবাদী চরিত্র আমার, সেই জন্য খুব ভালো লাগে সুকান্তের কবিতা। সুকান্ত যেরকম ভাবে খুব ছোট ছোট জিনিসগুলোর মধ্যে একটা আত্মকাহিনীর মতন করে তাদের বিদ্রোহের কথা তুলে আনতে পেরেছিলেন, আমার মনে হয় সেভাবে সেরকম ভাবে কেউ করেননি। সেরকমই একটি কবিতা, যেমন সিঁড়ি কলম, যেগুলো নিয়ে উনি ভাবতে পেরেছিলেন, সেরকমই একটি কবিতা দেশলাই কাঠি। খুবই পরিচিত একটি কবিতা, এবং আমার মনে হয় যে এই কবিতাটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে, মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে। বেশ, শুনবো। আমি একটি ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবুও অবজ্ঞা করবে আমাদের, মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে,
চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার। তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে, গঞ্জে, গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। অপূর্ব অপূর্ব লাগলো। আর সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনে মনের জানালায়। உங்க ட்ரீம் ஹோம் கிரேட். பாத்ரூம் சூப்பரா இருக்குல்ல? வாட்டர் ஹீட்டர் ரொம்ப அழகா இருக்குல்ல? என்ன பிராண்ட்? வீனஸ், தி ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ். ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ் வாங்க, I'll show you. வீனஸ் அழகாவும் இருக்கும், உங்க பணத்தையும் மிச்சம் பண்ணும். எனர்ஜி சேவிங் மாடல்ஸ் மூலமா இன்ஸ்டன்ட் வாட்டர் ஹீட்டர், ஸ்டோரேஜ் வாட்டர் ஹீட்டர், சோலார் வாட்டர் ஹீட்டர், டேங்க்லெஸ் வாட்டர் ஹீட்டர், ஹீட் பம்ப் வாட்டர் ஹீட்டர், லாங் லைஃப் கொடுக்கிற 5 AC இருக்கிறதால 10 years கேரண்டி. ஸ்கேல் கார்ட் டெக்னாலஜி ஃபார் லாங்கர் லைஃப் அண்ட் ஹார்ட் வாட்டர் ப்ரொடெக்ஷன். இன்டர்நேஷனல் சர்டிபிகேஷன்ஸ். உங்க லைஃப் ஸ்டைலுக்கு ஏத்த கன்வீனியன்ட் மாடல்ஸ். வாவ்! 34 நாடுகளில் விற்பனையாகுது. 3.6 மில்லியன் ஹாப்பி கஸ்டமர்ஸ். 60 வருட நம்பிக்கை. அதனாலதான் வீனஸ் ஹாட் வாட்டர் ப்ரொஃபஷனல்ஸ் சொல்றாங்க. Trust the hot water professionals for a refreshing bath. Venus, the hot water professionals. ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সবার অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। সঙ্গে আমি আছি নিবেদিতা এবং আজকের আমাদের অতিথি শিল্পী অরুণিমাদি। অরুণিমাদি, এরপর কি কবিতা শুনবো? পরপর 3টি অসাধারণ কবিতা শুনেছি, এরপর একটু নজরুলে যাই। আমরা তো জানি নজরুল বিদ্রোহী কবি, সমস্ত রকম শাসন, অত্যাচার এবং অসাম্যের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার লেখনী দিয়ে। কিন্তু তিনি নিজেই বলেছিলেন তার এক হাতে রণতুর্য, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি। অর্থাৎ তিনি ভীষণভাবে একজন প্রেমিক কবিও। তার প্রেমিক সত্তার যে পরিস্ফুরণ ঘটেছে বিভিন্ন কবিতায়, তার মধ্যে আমার খুব পছন্দের কবিতা বিজয়িনী। বেশ। হেমর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয়কে তন লুটায় তোমার চরণ তলে এসে। আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে, হয়ে ওঠে ভারী। এখন এভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানা হার পড়াই তোমার কেশে। ওগো জীবন দেবী, আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল। আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল। আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে, বিজয়িনী নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। যত তুন আমার আজ তোমার মালায় পুড়ে, আমি বিজয়ী আজ নয়ন জলে ভেসে। একটি মানুষ যিনি বিদ্রোহের কবিতা লিখছেন, আবার তিনি অনেক শ্যামা সঙ্গীত, কত গান, ভক্তিমূলক গান তিনি রচনা করেছেন। তারপর প্রেমের একটা আলাদা ধারাই তৈরি হয়ে গেল নজরুল সঙ্গীত, নজরুল গীতি। তাই তো। এরপর কি শুনবো আমরা? প্রেমের কবিতা আসলাম যখন, রবীন্দ্রনাথের আসি পথের বাঁধন আমার খুব পছন্দের কবিতা। ভীষণ ভারী সুন্দর একটি কবিতা, সত্যি বেঁধে দেয় আমাদের অনেক বন্ধনহীন গ্রন্থিতে। এই যে আজকে স্টুডিওতে বসে আছি, অনেক মানুষের সাথে বন্ধনহীন গ্রন্থিতেই বাধা। তাই তো। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত।
নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখারি শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারি করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ে কচিত কিরণে দীপ্ত। বাহ, আর আর কি শুনবো? আরো আর- অনেক কিছু শুনতে ইচ্ছে করছে। তাহলে নজরুলকে যেটা আমরা বিদ্রোহী কবিতা বলেই জানি, তার যে বিদ্রোহী কবিতা মানে লাখো লাখো স্বাধীনতাকামী মানুষদের মনে আন্দোলনের উন্মাদনা জাগিয়েছিল, সেই যেটি গান হয়েছিল পরবর্তীতে, এবং নেতাজি বলেছিলেন যে এই গান গেয়েই আমরা যুদ্ধে যাব, সেই কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার, বেশ। সেটা একটু বলার চেষ্টা করি। অনেক বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বলেছেন, আমি আমার মতন করে একটু চেষ্টা করি। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। ছিড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি, বল ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ। পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি, তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো যে ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আসি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল। কান্ডারি, হুঁশিয়ার। এই কবিতাটি যখন শুনছিলাম, ভীষণভাবে শান্তভাবে শুনছিলাম। কি অদ্ভুত লেখনী হতে পারে না? এখনো শুনলে, এই কবিতাগুলো শুনলে গায়ে কাঁটা দিতে থাকে। এবং যখন এখনো আজ এত বছর পরেও যখন প্রতিবাদে প্রতিরোধে আমরা গর্জে উঠতে চাই, নজরুলের এই লেখনীগুলো যেন খুব বেশি করে আঁকড়ে ধরতে ইচ্ছা করে। তাই তো। আর আমরা যারা ভারতবাসী, এই যে দেশাত্মবোধক কবিতা, দেশাত্মবোধক গান, আমরা আমাদের দেশকে ভালোবাসি কোথাও গিয়ে না। এই লেখাগুলো বা এই গানগুলো যখন আমরা শুনি, তখন একটা বুকের মধ্যে রক্তটা ছলাক করে উঠে পড়ে। মনে হয় যে আমরাও ভারতবাসী, দেশ ভালোবাসি, আমরা ভালোবাসি। এরপর কি শুনবো? আমরা তো জানি যে রবীন্দ্রনাথ বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন। তার এই অনুরক্ততার কথা বিভিন্ন কবিতায়, সাহিত্যে, প্রবন্ধে বিভিন্নভাবে উঠে এসেছে। সেরকমই একটি কবিতা, অভিশাপ। ভারী সুন্দর কবিতা, ভারী সুন্দর। মানে
বৌদ্ধ ধর্মের প্রতি তিনি যে ভীষণভাবে অনুরক্ত ছিলেন, এই কবিতাটা খুব ভালোভাবে পূজারিনী অভিসারে যেন বেশি করে ফুটে উঠেছে তার এই। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ারে রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোকে লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে মুকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নীরখে নীরবে, হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরি উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়াইয়ে গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে। দাঁড়ালেন আসে পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে এক ধারে, তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায়, ভরে গেছে তার অঙ্গ। রোগমসি ঢালা কালী তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে। করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়া রুষ্ট শির, তুলি নিল নিজ অঙ্কে। ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে। লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী। সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। ভীষণ ভালো লাগলো দিদি, প্রেম প্রতিবাদ সমস্ত রকম কবিতা ছিল।